সাভারে সরকারি খাল দখল করে গড়ে তোলা হচ্ছে একের পর এক স্থাপনা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, খালের এখনকার পরিস্থিতি কি, আর দখলমুক্ত করতে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখেছেন কি? বিস্তারিত জানাবেন। নাবিলা, আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি কর্ণপাড়া খাল, এবং এই খালটি দিয়ে কিন্তু একসময় এই অঞ্চলের যে সমস্ত নৌকা এবং ইঞ্জিন চালিত যে ট্রলারগুলো সেগুলো কিন্তু যাতায়াত করতেন, এবং কৃষি কাজ সহ পণ্যবাহী যে সমস্ত কাজ বাজারের সেই সমস্ত মালামালও কিন্তু এদিক দিয়ে পারাপার হতো। তবে এখনকার চিত্রটা যদি দেখায় আপনাকে, যে এখানে যারা দখলদারীদের আগ্রাসনে কিন্তু এখন অস্তিত্ব সংকটে পড়েছে এই কর্ণপাড়া খালটি। দেখতে পাচ্ছেন যে খালের পাড় দিয়ে যেভাবে দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে, এই কারণেই কিন্তু এখন আর এই আগের যেই জৌলুস সেটি কিন্তু আর এই খালের নেই। দেখতে পাচ্ছেন যে খালের পাশ দিয়ে বিভিন্ন ধরনের স্থাপনা, কাঁচা পাকা স্থাপনা গড়ে তোলার কারণে কিন্তু খালটি এখন প্রায় মৃত। এখানে বিগত দিনে বর্ষা মৌসুমেও কিন্তু এই খালটি দিয়ে নৌকা চলতো, নৌকাটিও কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তার যেই সেই যে জৌলুস সেটিও কিন্তু হারিয়েছে এই খালের সাথে সাথে। এবং স্থানীয়রা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই অব্যবস্থাপনা রয়েছে এবং এই দখলদারিত্বর যেই আগ্রাসন সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বিধায়ী কিন্তু আজকে এই খালটি এই মৃত অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবং এখনো যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে এই যে কর্ণপাড়া যে খাল, এই খালটিকে সাভারের অনেকে আশীর্বাদ বলে থাকেন, কারণ এই সাভারের যে সমস্ত মিল কারখানা রয়েছে সেই মিল কারখানার যে সমস্ত দূষিত বর্জ্য পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই খাল দিয়েই কিন্তু সরাসরি নদীতে চলে যাচ্ছে। এবং এই খালটি যদি ভরাট হয়ে যায়, এমনি দেখেছি যে বর্ষা মৌসুমে কিন্তু এই সাভারে কিন্তু জলাবদ্ধতা লেগে যায়, এবং সেই জলাবদ্ধতা কিন্তু এই খালগুলো যদি এভাবে দখল হতে থাকে তাহলে কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে। সচেতন মহল যেটি বলছে যে অতি শীঘ্রই যেন এই খাল উদ্ধারে যেন ব্যবস্থা নেয় প্রশাসন, সেটি কিন্তু তাদের দাবি। এছাড়া কিন্তু বিএনপি সরকার যে খাল উদ্ধারের যে উদ্যোগটি নিয়েছেন সেটি বলছেন যে শুধু আশ্বাসের নয়, তারা যদি প্রকৃত অর্থেই যে খাল উদ্যোগের বিষয়টি তারা তাদের যে ইস্তেহারে ঘোষণা করেছেন সেটি যেন এই কর্ণপাড়াও যেন সেই বিষয়টি বাস্তবায়ন করা হয়, এটি কিন্তু স্থানীয় যারা রয়েছেন তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে নাবিলা এই কর্ণপাড়া খাল দখল নিয়ে বিস্তারিত।